নমস্কার বন্ধুরা, আজও আরেকটা রেসিপি নিয়ে চলে এলাম। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই। আজকের রেসিপিটা করব সুজির পান্তুয়া। আমাদের মিষ্টির দোকান আছে, তা তবুও আমি অল্প করে করে দেখাচ্ছি আপনাদের কিভাবে আমি করি। আমি 1 চামচ ঘি দিয়েছি, তাতে 1 কাপ সুজি নিয়েছি। এটা একটু নেড়ে নেব। কিছুক্ষণ নাড়ব, একটু ভাজা ভাজা হলে আমি ঢেলে রেখে ঠান্ডা করতে দেব। তো বন্ধুরা দেখুন, আমার সুজিটা একটু ভাজা হয়ে গেছে, ঝরঝরে হয়ে গেছে সুজিটা। তো আমি এবার ঢেলে রেখে দেব। এটা ঢেলে দিলাম। 250 গ্রাম দুধ আছে এটা। দুধেতে আমি 1 চামচের মতন ঘি দিলাম। দুধটা জাল দিয়ে দিয়ে বেশ কিছুটা ঘন করে ফেলবো। এক চামচ আমুল দুধ দিলাম। আপনারা গুঁড়ো দুধ বা আমুল দুধ যে কোনো দিতে পারেন। গ্যাসের একদিকে আমি 2 কাপ জল দিয়ে রসটা তৈরি করতে দেব। 1 কাপ চিনি দিলাম। এদিকে দুটো এলাচ দিয়ে দিলাম। রসটা ফুটতে শুরু করেছে দেখুন। দুধেতে আমি 2 চামচ চিনি দিলাম। এবার দুধেতে একে একে আমি সুজিটা দেব। গ্যাসটা কমিয়েই দেব। এবারে দেখুন, আর চিনির টুকরো নেই, পুরো মিশে গেছে জলের সঙ্গে। রস তৈরি হয়ে গেছে। এবার চাপা দিয়ে আমি রেখে দিলাম, গ্যাস অফ করে দিলাম। সুজিটা কিরম উঠে আসছে দেখতেই পাচ্ছেন। আমার তার মানে সুজির পাকটা হয়ে গেছে। এবার আমি ঠান্ডা করতে দেব। দেখুন এখন ভালোই গরম আছে, একটু ঠান্ডা হোক, তারপরে আমি মিষ্টির শেপ দেব। মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, খুব গরমও নয় খুব ঠান্ডাও নয়। আর 1 চামচ আমি গুঁড়ো দুধ দিলাম। এবার একটু মেখে নেব। এখনো গরম আছে। হাতে একটু ঘি নিয়ে নিলাম, নিয়ে এবার আমি পান্তুয়ার শেপ দেব। দেখুন কোথাও ক্র্যাক হয়নি, কি সুন্দর। এইরকম করে আমি সবকটা করে নেব। আমার মাত্র 1 কাপে কতগুলো হয়েছে দেখুন। দেখুন বন্ধুরা, আমার সব পাকানো হয়ে গেছে। মিষ্টির শেপ দিয়ে দিয়েছি।
গ্যাসে আমি কড়াও বসিয়ে দিয়েছি, গ্যাসটা লো করে দিয়েছি। এবার একটা একটা করে আমি ভেজে নেব। দেখুন আমি দুবারে ভাজবো। দেখুন বন্ধুরা, আমি ঠিক এইরকম ভেজে নিয়েছি। দেখুন দেখুন বন্ধুরা, আমি মিনিট 4 ফোটাবো। ফুটছে কীরকম দেখুন। চাপা দিয়ে দিই। বন্ধুরা, কিছুক্ষণ পরে আমি ফিরে এলাম, চাপাটা খুলছি। দেখুন কত বড় বড় হয়েছে। দেখুন আমার এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দেবেন। আজকের মতন আমার রেসিপি শেষ করলাম। ভালো থাকবেন সকলে। ধন্যবাদ সবাইকে। দেখুন বন্ধুরা, একটা কেটে আমি দেখাচ্ছি। দেখুন দেখুন